রিসেন্টলি তোমরা সকলেই টেস্ট পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক উভয় ক্লাসে টেস্ট পরীক্ষা দিয়েছো। তো আমি আজ মাধ্যমিকেরই টেস্ট পরীক্ষার যে এক্সাম যে হয়েছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একটা স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করেছি এই প্রশ্নপত্রগুলো, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যাতে তোমরা এই প্রশ্নপত্রগুলো থেকেও এখান থেকেও তোমরা তোমাদের এক্সামের যে প্রিপারেশনের জন্য সুবিধা হতে পারে বা তোমরা হেল্পফুল হতে পারো, যাতে তোমরা বুঝতে পারো যে বিভিন্ন স্কুলে কিভাবে প্রশ্ন হতে পারে। যেহেতু পরীক্ষার প্রশ্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন পর্ষদ দেয়নি, এটা বিভিন্ন স্কুলই তৈরি করেছে, টিচারেরা তৈরি করেছে, তাই যে একটা প্রশ্ন কিভাবে আসতে পারে, কিভাবে ইম্পর্টেন্ট, কিভাবে প্রশ্নগুলো হয়েছে অল ডিটেলস তোমাদের জানানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তাই তোমাদের সুবিধার জন্যই তোমাদের এই প্রশ্নপত্রগুলো আমরা অ্যান্সার সহকারে আলোচনা করে দেব। এর আগের ক্লাসেও আমরা একটা অন্য স্কুলেরই একটা প্রশ্নপত্র এক্সামের পরে যেটা প্রশ্নপত্র আমরা কালেক্ট করেছিলাম সেটা ক্লাসটা সলভ করে দিয়েছি, প্রশ্নগুলো সলভ করে দেওয়া হয়েছে, তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। আজ আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে এই প্রশ্নটা নিয়েছি, তাই এখানে তোমরা কখনোই মার্কিং করবে না যে বাচ্চাটা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, তো সে ভুল হতেই পারে। তো আমি পরিষ্কার করে এখানে উত্তরগুলো, সঠিক উত্তরগুলো দিয়ে দেবো, তো সেই সঠিক উত্তরগুলো তোমরা এখান থেকে নেবে। তো চলো শুরু করছি আজ আমাদের ক্লাস। যে টেস্ট পেপারে জিওগ্রাফি সাবজেক্টে কেমন প্রশ্ন এসেছিল, তো চলো শুরু করছি। আমরা জানি যে আমাদের 14 নম্বরে থাকে, অর্থাৎ এমসিকিউ থাকে 14 নম্বরের জন্য, প্রতিটা মান 1 করে থাকে। তাই আমি ডাইরেক্ট বেশি না কথা বলে আমরা আমাদের ডাইরেক্ট ক্লাস চলে আসছি। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? ফার্স্ট 1 নম্বরে কি রয়েছে? ফার্স্ট 1 নম্বরে রয়েছে, দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়কাজের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটাকে আমরা কি প্রক্রিয়া বলবো? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অবরোহণ। ঘ হবে অবরোহণ, এটা হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1.2 এ কি বলছে? যে হিমবাহ ও পর্বতের গায়ে যে সংকীর্ণ ফাঁক বা ফাটল তৈরি হয় তাকে কি বলে? তাকে আমরা, এখানে সঠিক উত্তর কি হবে? তাকে আমরা বলবো বার্গস্কুড। ক হবে সঠিক উত্তর, বার্গস্কুড। নেক্সট প্রশ্ন 1.3, মরু অঞ্চলে যে শুষ্ক নদী খাত সৃষ্টি হয় সেই নদী খাতকে আমরা কি বলবো? মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে, অর্থাৎ খ। নেক্সট প্রশ্ন 4 নম্বর 1.4 কি বলছে? পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? সেটা বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি। নেক্সট প্রশ্ন 1.5 কি বলছে? যে ক্ষয়কারী প্রক্রিয়ায় নদী ক্ষয়কাজের সহিত যুক্ত নয়। ভালো করে মন দিয়ে এই জায়গাটা দেখবে, যুক্ত নয় বলেছে, কিন্তু যুক্ত নয় বলেছে। আমরা যখন একটা ব্রড ক্লাসে অর্থাৎ থিওরি ক্লাসে যখন আমরা দিয়েছিলাম, সেখানে বুঝিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে যে নদী কি কি পদ্ধতিতে ক্ষয় করে বা কি কি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে। তার লিংকও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে যে নদী কি কি পদ্ধতিতে ক্ষয় করে, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আমরা যখন নদীর ক্ষয় প্রক্রিয়া পড়েছিলাম সেখানে ঘর্ষণ প্রক্রিয়া পড়েছিলাম, অবঘর্ষণ প্রক্রিয়াও পড়েছিলাম, আর দ্রবণ ক্ষয়ও পড়েছিলাম। কিন্তু আমাদের প্রশ্ন কি চেয়েছে? বলেছে যুক্ত নয়, এই অপসারণ। সঠিক উত্তর তাহলে কি হলো? 1.5 এর সঠিক উত্তর হলো ক, অপসারণ। হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 1.6, আমাদের দেশে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো খ, কটকট ক্রান্তি রেখা। চলো 1.7 এ কি বলছে? বর্তমানে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলছে? উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝামেলার প্রভাব, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হচ্ছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা
কোন ঋতুতে দেখতে পাই? এটা শীত ঋতুতে। আগের যে প্রশ্নটাও শেয়ার করেছি সেখানেও এই প্রশ্নটা ছিল যে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা দেখা যায় কোন ঋতুতে, তো কিছুটা মিল পাওয়া যাচ্ছে। তো চলো, এর সঠিক উত্তর হলো শীত ঋতু। তারপরে নেক্সট রয়েছে 1.9, কি বলছে? ভারতের রুর বলা হয়, আমরা সবাই জানি দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। নেক্সট 10 কি বলছে? ভারতের একটি অতি বিরল জনঘনত্বপূর্ণ রাজ্য। ভালো করে শোনো, যে ভারতের একটি অতি বিরল মানে খুবই জনসংখ্যা কম, জনঘনত্বপূর্ণ একটি রাজ্য হলো সিকিম। গ উত্তর। নেক্সট 11 কি বলেছে? ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায়? বেঙ্গালুরুতে। সঠিক উত্তর ঘ। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বেশি প্রচলিত জলসেচ ব্যবস্থা, সবথেকে বেশি প্রচলিত রয়েছে জলসেচ ব্যবস্থা, যে কোন ব্যবস্থার মাধ্যমে আমরা জলসেচ করে থাকি? ভারতের বেশিরভাগ হয়ে থাকে কূপ ও নলকূপ, প্রায় 53% করা হয়ে থাকে কূপ ও নলকূপ। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে 13 দাগে, যে সুন্দরী গাছ আমরা কোথায় দেখতে পাই? ম্যানগ্রোভ অরণ্যেতে আমরা সুন্দরী গাছ দেখতে পাই। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? যে 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রে অবস্থিত। পশ্চিমবঙ্গে বলেছে, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কোথায় রয়েছে? সেটা হবে গ। গ হবে এখানকার সঠিক উত্তর, হলদিয়ায়। চলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? যে শুদ্ধ অশুদ্ধ গুলোকে লিখতে হবে। শুদ্ধ ও অশুদ্ধ, বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ কি বলেছে? যে গাঙ্গেয় বদ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় না, এটা হবে অশুদ্ধ। এটা হবে প্রথমে একটা হবে অশুদ্ধ। তারপরে 1.2 তে কি বলেছে? 2 এতে কি বলছে? যে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্ত হলো মন্থকূপ। হ্যাঁ, 1.2 এতে হবে এটা শুদ্ধ, মন্থকূপ গঠিত হয়। চলো নেক্সট 1.3। 3 কি বলছে? চিল্কা ভারতের পূর্ব উপকূলে একটি উপহ্রদ। হ্যাঁ, এটা ঠিক, শুদ্ধ হবে, তাই শুদ্ধ হবে, 3টাও শুদ্ধ হবে। তারপরে 4, লবণাক্ত মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ। এটাও শুদ্ধ হবে, কার্পাস চাষের জন্য আর যে লবণাক্ত দোআঁশ উর্বর মৃত্তিকার প্রয়োজন রয়েছে, তাই এখানে লবণাক্ত শুধু রয়েছে, তাই এটা শুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতবর্ষের জলবায়ু প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। হ্যাঁ, এটা শুদ্ধ হবে, আমাদের ভারতের জলবায়ু প্রধান নিয়ন্ত্রণ করে থাকে মৌসুমী বায়ু। আর এটা যেহেতু একটা স্টুডেন্টের প্রশ্ন, সে এক্সাম দিয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো খেয়াল করবে না বা সেই সঠিক উত্তরগুলো নেবে না, সেগুলো মাঝে মাঝে অসুবিধাও হয়ে থাকে, তাই আমি যেগুলো দিচ্ছি সেগুলোই হচ্ছে সঠিক উত্তর, যেহেতু একটা স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন আমরা কালেক্ট করেছি। তাহলে এরপরে আসছে 6 নম্বর, পূর্ব ভারতের বৃষ্টির জল সংরক্ষণ সব থেকে বেশি ঘটে। পূর্ব ভারতে, ভালো করে দেখো, বলছে পূর্ব ভারতের বৃষ্টির জল সংরক্ষণ কি সব থেকে বেশি ঘটে? না, এটা হবে অশুদ্ধ, 6টা হবে অশুদ্ধ। তারপরে দেখো 7টা, শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বাস্তবায়ন শিল্পকে। হ্যাঁ, কার্পাস বাস্তবায়ন শিল্পকে বলা হয় শিকড় আলগা শিল্প। বুঝে গেল? তো এই ছিল 7টা আমাদের শুদ্ধ অশুদ্ধ, কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হয় 6টা করে, আর একটা এক্সট্রা দেওয়া থাকে। চলো নেক্সট আমরা 2.2 এ কি রয়েছে ড্যাশ পূরণটা নিয়ে একটু সঠিক উত্তরগুলো দিয়ে দিই। 2.2 এতে ড্যাশ পূরণে কি বলেছে? ফার্স্টে কি রয়েছে? এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়। হিমবাহের সঞ্চয় কাজের ফলে, হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় এসকার, সঞ্চয় কাজের ফলে এসকার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হবে আবহবিকার ও ক্ষয় কাজের
এখানে রাসায়নিক আবহবিকারের কথাই বলা হচ্ছে। আবহবিকার ও ক্ষয় কাজের যৌথ কাজের ফলে সৃষ্টি ভূমিভাগের পরিবর্তন করা হয় যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো দ্রবণ প্রক্রিয়া। তাকে আমরা কি প্রক্রিয়া বলি? দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে থাকে কে? নদী। আমরা এই দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় নদী কাজেতেই পেয়ে থাকবো। বুঝে গেল? তাহলে কি বলছে? আবহবিকার ও ক্ষয় কাজের যৌথ কাজের ফলে ভূমিভাগের যে পরিবর্তন হয় তাকে আমরা কোন প্রক্রিয়া বলি? তাকে আমরা দ্রবণ প্রক্রিয়া বলি, বা দ্রবণ ক্ষয়ের মাধ্যমে নদী ভূপৃষ্ঠে পরিবর্তন ঘটিয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন 2.2.3 ভারত ও চীনের সীমারেখার নাম কি? ভারত ও চীনের সীমারেখার নাম হলো ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। বুঝে গেল? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, এক্ষেত্রে আমি একটা কথা বলছি যে কেউ দিচ্ছে 7 নম্বর NH7, কেউ দিচ্ছে NH7, কেউ দিচ্ছে NH7 জাতীয় সড়ক পথ। কিন্তু এই জাতীয় সড়ক পথ এটা আগে ছিল, NH7টা আগে ছিল, তাই কেউ যদি NH7ও দিয়ে থাকে তাকেও সঠিক উত্তরের জন্য নাম্বার দিতে তো হবে। তার সাথে সাথে কেউ যদি আবার NH44 লেখে সে পাবে NH44, কেউ যদি লেখে সে পুরোপুরি ফুল মার্কস পাবে। দুজনেই ফুল মার্কস পাবে, কিন্তু কেন পাবে এই দুটো উত্তর নিয়ে একটু আলোচনা করে দিই। আগে এই NH7, আগে যখন NH7 ছিল, অর্থাৎ বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত ছিল NH7, এটা ছিল জাতীয় সড়ক পথ। এই NH7 এর সঙ্গে আরো 7টি সড়ক পথ যোগ করা হয়। আরো কি করা হয়? 7টি সড়ক পথ। আরো 7টি সড়ক পথ যোগ করা হয় কার সঙ্গে? NH7 এর সঙ্গে। যোগ করে বর্তমানে, অর্থাৎ 2010 সালে, বর্তমানে বলবো না, রিসেন্ট যে 2010 সালে হয়েছে, 2010 সালে কি করা হয়েছে? আমাদের সরকার সেটা কি করেছে? 2010 সালে এই যেটা NH7 জাতীয় সড়ক পথ ছিল তার সঙ্গে আরো 7টা যোগ করেছে সড়ক পথ। যোগ করে 2010 সালে NH44 হয়ে যায় জাতীয় সড়ক পথ। বুঝে গেল? এই NH44 কোথা হলো? যে NH44 জাতীয় সড়ক পথ হলো শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। বুঝে গেল? এটা 2010 সালে দীর্ঘতম জাতীয় সড়ক পথ। বুঝে গেছে? তাহলে এখানে আমরা যদি কেউ NH44ও দিই সেও নাম্বার পাবে, আর কেউ যদি NH শুধু 7ও দেয় তাকেও নাম্বার দিতে হবে, কারণ সেটা কাটাও যাবে না। সেটাকে আবার 2010 সালে পুনরায় আবার সঙ্গে যোগ করে আরো 7টা যোগ করে NH44 করা হয়েছে, যেটা বর্তমানে জাতীয় সড়ক পথ, দীর্ঘতম জাতীয় সড়ক পথ। তো চলো নেক্সট প্রশ্ন 2.2.5 জাস্কার ও পীরপাঞ্জাল পর্বতের মাঝখানে ড্যাশ রয়েছে যাকে আমরা ভূস্বর্গ নামে জানি? কাশ্মীর উপত্যকা। এর সঠিক উত্তর কি হবে? কাশ্মীর। কাশ্মীর উপত্যকা রয়েছে যাকে আমরা ভূস্বর্গ বলি, কারণ কাশ্মীর উপত্যকার একটা প্রাকৃতিক সৌন্দর্য এতই রয়েছে, যে প্রাকৃতিক এতই সুন্দর, তাকে আমরা ভূস্বর্গ বলছি। চলো 2.2.6 কি বলছে? ড্যাশ কয়ালটি ভারতের দীর্ঘতম কয়াল? ভেম্বনাদ। ভেম্বনাদ হলো দীর্ঘতম কয়াল। তারপরে আসছে যে এক কথায় যদি আমরা খারিফ শস্য দেখি, এক কথায় যদি খারিফ শস্য দেখি তাকে আমরা খারিফ শস্যের অর্থ কি বুঝবো? এক কথায় যদি আমরা খারিফ শস্যের কথা ভাবি তাহলে আমরা বুঝবো যে, বললে বোঝা যাবে, যেটা জুন থেকে জুলাই মাসে কি হয়? বোনা হয়। আর জুন থেকে জুলাই মাসে বোনা হয়, আর কাটা হয় কখন? নভেম্বর থেকে ডিসেম্বর। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কি হয়? কাটা হয় বা তোলা হয়। তাকেই আমরা বলবো এক কথায়
খরিফ শস্য। বুঝে গেল? চলো 3 নম্বর প্রশ্নগুলো কি কি চেয়েছে সেগুলো একটু আলোচনা করে দিই, সঠিক উত্তরগুলো। বলছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ কোন ভূমিরূপের উদাহরণ? নীলকণ্ঠ হলো হিমবাহের ক্ষয়কাজের ফলে যে পিরামিডের চূড়া সৃষ্টি হয়, যাকে পিরামিডের চূড়া বা হর্ন বলা হয়, সেই হর্ন ভূমিরূপের উদাহরণ। তাহলে এটাকে আমরা পিরামিডের চূড়া বা হর্ন লিখতে পারি, হর্ন ভূমিরূপের উদাহরণ। বুঝে গেল? বা কেউ যদি পিরামিডের চূড়া, যে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি পিরামিডের চূড়া ভূমিরূপের উদাহরণ বা হর্ন ভূমিরূপের উদাহরণ, তাহলে সে উত্তর পাবে এবং সেই উত্তরটা সঠিক হবে, নাম্বার পেয়ে যাবে। বায়ুর প্রবাহে আড়াআড়ি অবস্থিত বালিকে আমরা কি বলি? বারখান বালিয়াড়ি বলি। বারখান বালিয়াড়ি বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু। ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন হলো যে আমাদের দেশে একটি জায়িদ শস্যের উদাহরণ। জায়িদ শস্যের উদাহরণ কি রয়েছে? আমাদের দেশের একটি জায়িদ শস্যের উদাহরণ হলো আউশ ধান। আউশ ধান হলো আজ একটা জায়িদ শস্য। তো চলো নেক্সট প্রশ্নের উত্তর। বলছে কোন শহরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়? কোন শহরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়? যখন আমরা ম্যাপ পয়েন্টিং করাচ্ছিলাম সেখানে তোমাদেরকে ভালোভাবে বলে দিয়েছিলাম যে ম্যাপ পয়েন্টিং করার সাথে সাথে আমরা যখন শহর বা নগরগুলো নিয়ে ম্যাপ পয়েন্টিং করছিলাম সেখানে অবশ্যই বলেছি যে তোমরা মনোযোগ সহকারে এই ম্যাপ পয়েন্টিং গুলো করবে, যাতে তোমরা ম্যাপ পয়েন্টিংও পাবে, তার সাথে সাথে শর্ট প্রশ্নের জন্য বা এমসিকিউ প্রশ্নের জন্য আসতে পারে। তো তোমরা অবশ্যই সেই শর্ট, যদি আমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্লাসটা করে থাকো অবশ্যই এটা বুঝতে পারবে যে এটা কমলা লেবুর শহর আমরা কিভাবে করেছিলাম, কিভাবে ম্যাপ পয়েন্টিং গুলো করেছিলাম। তার লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো এখানে বলছে কমলা লেবুর শহর বলা হয় কোন শহরকে? ভারতের কোন শহরকে? নাগপুরকে। নাগপুরকে কমলা লেবুর শহর বলা হয়। নাগপুরকে। নাগপুর। এই নাগপুর কোন রাজ্যে অবস্থিত? এই নাগপুর রয়েছে মহারাষ্ট্রে। চলো নেক্সট প্রশ্ন। ভারতের উপদ্বীপীয় মালভূমিটি একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। বলছে ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বত। একটি স্তূপ পর্বত হলো উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বত হলো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত। চলো নেক্সট প্রশ্ন। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি অবস্থিত রয়েছে গুজরাটে। গুজরাট। কি নামে রয়েছে? জামনগর ও ভাদোদরা। জামনগর ও ভাদোদরা নামে রয়েছে। জামনগর ও ভাদোদরা। ভাদোদরা নামে এই গুজরাটে অবস্থিত রয়েছে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট একটু দেখে নাও। নেক্সট আছে যে বাম ডানটা। এই যে আমি শর্ট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ডিটেইলস আলোচনা করে দিলাম, সঠিক উত্তরগুলো দিয়ে দিলাম, এবং এই প্রশ্নেরই যে টেস্ট পেপারটা নেওয়া হয়েছে এক্সামের জন্য, এর যে 2 নম্বর প্রশ্ন ও 3 নম্বর ও বড় প্রশ্নগুলো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে যে প্রশ্নের অ্যান্সারগুলো, সঠিক উত্তরগুলো কি রয়েছে, কিভাবে লিখবে, অল ডিটেইলস আমরা আলোচনা করে থাকবো। তো সেই ডেসক্রিপশনে যে লিংক দেবো সেখান থেকে তোমরা এই 2 নম্বর 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এখন চলো বাম ডানটা একটু আমরা দেখে নিই। বাম ডানে কি বলেছে? যে কারাকোরাম বিশুদ্ধ কাঁচামাল, মেট্রো রেল ও বাণিজ্যিক ফসল। এখানে দিয়েছে পোমাম কালচার, কলকাতা, সিয়াচেন, তুলা। এর সঠিক উত্তর হবে যে কারাকোরাম। কারাকোরাম হবে সিয়াচেন, সিয়াচেন হবে কারাকোরাম। 3 নম্বরটা হবে 1 নম্বর। বলেছে বিশুদ্ধ কাঁচামাল হবে
হাওড়া, তাই 4 নম্বরটা হবে 2 নম্বর। তারপর হচ্ছে মেট্রো রেল কলকাতা, তাই 2 নম্বরটা হবে 3 নম্বর। আর এদিকে যেটা বাণিজ্যিক ফসল সেটা হবে বাণিজ্যিক ফসল, আজকে আমরা পোপাম কালচার বলবো, এইটা এখানে আপাতত এটা হবে 4 নম্বর পড়ে রইলে যেটা সেটাই। আর পোপাম কালচার বলা হয় বাণিজ্যিক ভাবে ফসল চাষকে। ঠিক আছে, তো এই ছিল আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আর এই বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা বাকি যে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর তার আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। এখন একটু প্রশ্নগুলো দেখে নাও যে কি কি প্রশ্ন আছে। 2 নম্বরে রয়েছে, এই 2 নম্বরে রইল। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি যাতে তোমাদের শুধু প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি আর আমি ডিসকাস করতে পারছি না, তার লিংকগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা তোমরা কোনো প্রশ্নের অ্যান্সার চাইছো, বুঝিয়ে দিতে বলছো, তো সেখানে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি নেক্সট ক্লাসে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই শুধু প্রশ্নপত্রটা একটু দেখে নাও যে কি কি প্রশ্ন রয়েছে, আর ডেসক্রিপশনে লিংক থাকলে সেখান থেকে দেখে নেবে। আর তোমরা এছাড়াও যদি আর কোনো প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের যাতে আরো ভালো করে বুঝিয়ে দিয়ে তোমাদের একটা ক্লাস দেওয়ার জন্য। এই 2 আর 3 গেল। এই বিভাগ যেখানে প্রাকৃতিক থেকে ও আঞ্চলিক থেকে 5 নম্বর বড় প্রশ্ন থাকে, একটু দেখে নাও। নেক্সট বিভাগ চয়ে কি কি প্রশ্ন রয়েছে, যে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং রয়েছে, তোমরা একটু দেখে নেবে যে এই যে ম্যাপ পয়েন্টিং গুলো এখানে রয়েছে সেগুলো আমাদের অবশ্যই সব প্র্যাকটিস ক্লাসে করানো হয়েছে, সেখান থেকে গিয়ে অবশ্যই করানো হয়েছে আমাদের প্র্যাকটিস ক্লাসে। তার লিংকও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে যে সমস্ত ক্লাসগুলো আমরা ম্যাপ পয়েন্টিং এর ক্লাসগুলো আমরা করেছি প্র্যাকটিস সেটে, তো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে। দেখে নিলে এইগুলো প্রতিটা পয়েন্ট আমরা সেখানে করেছি। তো এই ছিল একটা স্কুলেরই টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম তার সলিউশনও দিয়ে দিলাম, অর্থাৎ সঠিক উত্তরগুলো আলোচনা করে দিলাম। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে তোমরা এই ধরনের আরো ক্লাস পেতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ক্লাসে আসছি।